তারা বলেছিল তাদের স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ, এখন তাদের স্লোগান হয়েছে সবার আগে ক্ষমতা। বিএনপি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার, এই সরকার নির্বাচনের আগে বলেছিল জুলাই সনদের পক্ষে যারা আছে, হ্যাঁ পক্ষে আছে, তারা বলেছিল তারা 31 দফা করেছিল রাষ্ট্র মেরামতের রূপরেখা, যে 31 দফার ভিত্তিতে তারা দেশ পরিবর্তন করবে। তারা সংস্কারের কথা বলেছিল, তারা পরিবর্তনের কথা বলেছিল, তারা বলেছিল তাদের স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। কিন্তু আমরা দেখলাম নির্বাচনের পরে তারা সবকিছু ভুলে গিয়েছে, 31 দফা ভুলে গিয়েছে, জুলাই সনদ ভুলে গিয়েছে, সংস্কার ভুলে গিয়েছে, বিচার ভুলে গিয়েছে। তারা জনগণের কাছে যত প্রতিশ্রুতি দিয়েছিল সবকিছুই ভুলে গিয়েছে। এখন তাদের স্লোগান হয়েছে সবার আগে ক্ষমতা। সবার আগে বাংলাদেশ নাই, এখন হয়েছে সবার আগে ক্ষমতা, সবার আগে কার্ড, সবার আগে চাঁদাবাজি, সবার আগে সন্ত্রাস, সবার আগে দখলদারিত্ব। আমরা বলতে চাই বিএনপিকে, আপনারা 16 বছর ধরে মজলুম ছিলেন, ধান খেতে পাট খেতে আপনাদেরকে লুকিয়ে থাকতে হয়েছিল, অজস্র মামলার বোঝা নিয়ে আপনাদের কোর্ট পাড়ায় ঘুরতে হয়েছিল। অথচ অভ্যুত্থানের পরে 1 বছর 1.5 বছরের মধ্যে, নির্বাচনের কয়েকদিনের মধ্যে আপনারা জমি দখল, আপনাদের কতিপয় নেতা জমি দখল, ভূমি দখল, চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজি সারা দেশে শুরু করেছে। এবং বিভিন্ন জেলায় জেলায় যে ভুয়া মামলাগুলো আপনারা দিয়েছেন, জুলাই গণ অভ্যুত্থানকে খাটো করেছেন এবং দেশের অজস্র নিরপরাধ মানুষকে আপনারা মামলা বাণিজ্যের মাধ্যমে আপনারা তাদেরকে কোর্টের কাঠগড়ায় নিয়ে যাচ্ছেন। এরকম বাংলাদেশ দেখার জন্য জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষজন জীবন দেয় নাই, রক্ত দেয় নাই, অংশগ্রহণ করে নাই। এবং এই সরকারের প্রতি আমরা বলতে চাই, জুলাই সনদের পক্ষে যেইভাবে নির্বাচনের আগে বলেছেন, এখনো প্রতারণার মতো করে বলে যাচ্ছেন ওরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। কিন্তু আমরা দেখি তাদের স্বরাষ্ট্রমন্ত্রী গণভোটের বিরুদ্ধে কথা বলে, গণভোটের আদেশের বিরুদ্ধে কথা বলে। যেই গণভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছে, তারা ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় এসেই তারা জনগণের কাছে যেই প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিকে তোয়াক্কা করছে না।